আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন 2024 আমার ইউটিউব মার্কেটিং কোর্সের সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে এটা, যে আপনার ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজ করাবেন, কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবং এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা অপশন আমি বিশ্লেষণ করব, যে এই অপশনটা আপনি কেন সিলেক্ট করবেন, এটা কেন সিলেক্ট করবেন না, কোনটা আপনার জন্য ভালো হয়, এই অপশনের কাজ কী, সব কিছু আপনি এই ভিডিও থেকে খুব ভালোভাবে জানতে পারবেন। 2024 সালের লেটেস্ট নিয়মে ইউটিউবের মনিটাইজেশনের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনি জানতে পারবেন। তবে হ্যাঁ, যাদের ভিডিও টেনে টেনে দেখার অভ্যাস আছে তার জন্য একটা ওয়ার্নিং, আপনার অভ্যাস চেঞ্জ করার দরকার নাই, আপনি টেনে দেখতে পারেন। বাট কোথাও যদি কোনো প্রবলেম হয়ে যায়, কোথাও যদি একটু মিসিং হয়ে যায়, আপনার মোটিভেশন কিন্তু ইরোর হয়ে যাবে। আর তখন কিন্তু আমি দায়ী থাকবো না, তখন কিন্তু বলতে পারবো না যে ভাই এটা কী হয়ে গেল, তখন কিন্তু আপনার হাতে আর কিছু করার থাকবে না। আর আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখার পরে বলতে বাধ্য হবেন যে ভাই এটা আমার দেখা সেরা ভিডিও ছিল। বিশ্বাস না হলে আপনি কমেন্ট বক্স চেক করে দেখুন। ওকে, এখন আমি দেখাবো কীভাবে মোটিভেশনে অ্যাপ্লাই করবেন। বাট সেখানে যে অপশানগুলো থাকবে সেগুলো দেখা যাচ্ছে অনেকের আসবে না। তার কারণ হচ্ছে মোটিভেশন অ্যাপ্লাই করার জন্য কি মোটিভেশন বাটন পাওয়ার জন্য কিছু শর্ত আপনাকে পূরণ করতে হয়, আপনার চ্যানেলে কিছু জিনিস থাকতে হয়। অনেকে জানেন এটা, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং লাস্ট 365 দিনের মধ্যে লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। অথবা আপনি যদি শর্টস ভিডিও তৈরি করেন তাহলে আপনার শর্টস ভিডিওতে লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। যে কোনো একটা কন্ডিশন কমপ্লিট করলেই হচ্ছে। আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে 365 দিনে, তাহলে আপনি মোটিভেশন অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার অথবা না, এবং আপনার শর্টস ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ থাকে লাস্ট 90 ডেজের মধ্যে, তাহলে আপনি মোটিভেশন অ্যাপ্লাই করতে পারবেন। আর এই দুইটা প্রসেস সেম। আপনি যদি লং ভিডিওর জন্য অ্যাপ্লাই করেন একই, আপনি যদি শর্টস ভিডিওর জন্য অ্যাপ্লাই করেন একই। ওকে, চলুন এখন আমরা দেখি যে কীভাবে সঠিকভাবে ইউটিউব মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। আপনার প্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে ইউটিউবে লগ ইন করা। আমার এখানে লগ ইন করাই আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে আপনার চ্যানেলটা পুনরায় ভালো করে চেক করে নেবেন। মোটিভেশনে অ্যাপ্লাই করার আগে আপনার চ্যানেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি পূর্বের একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। আপনি ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে মাস্ট দেখে আসুন, নাহলে মোটিভেশন রিজেক্ট হয়ে গেলে কিন্তু আপনাকে আবার 1 মাস ওয়েট করতে হবে, আর একবার রিজেক্ট হলে কিন্তু অনেক ঝামেলা হয়। সো ফার্স্ট টাইম চেষ্টা করবেন একদম ক্লিয়ারলি অ্যাপ্লাই করার জন্য। সো পূর্বের ভিডিও না দেখে থাকলে ওটা মাস্ট দেখুন, তারপরে আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করুন। তো চ্যানেল লগ ইন করার পরে এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, দেন এখান থেকে ইউটিউব স্টুডিও, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন, ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসবেন। দেন একটু নিচে আসবেন, আর্ন সেকশন, এই সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লাই নাও থাকবে। যদি আপনার সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার এখানে অ্যাপ্লাই নাও চলে আসবে। এখানে দেখুন এই চ্যানেলে কিন্তু লং ভিডিওর জন্য ক্রাইটেরিয়া কমপ্লিট, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট। এখানে এমনও হতে পারে যে আপনার এই দুইটা ইনকমপ্লিট থাকতে পারে। এটা হচ্ছে আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশন অ্যানাবল করে রাখতে হবে আপনার এই জিমেইলের। অ্যাকচুয়ালি এই জিমেইলটা, এই চ্যানেলের আন্ডারে যে জিমেইলটা আছে সেই জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন অ্যানাবল করতে হবে। যদি না পারেন আমি একটা ভিডিও আপলোড করব, যদি আপনারা কমেন্ট করে জানান। এবং আপনার চ্যানেলে কোনো রকম গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি মোটিভেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা অপশন চলে আসবে। প্রথমটা খুবই সহজ, জাস্ট আপনাকে বেস টার্মসে অ্যাকসেপ্ট করে নিতে হবে। জাস্ট স্টার্টে ক্লিক করবেন। এগুলো আপনারা পড়তে পারেন, অনেক কিছু লেখা আছে। অ্যাকচুয়ালি টার্মস অ্যান্ড কন্ডিশন, ইউটিউব চ্যানেলে মোটিভেশন পার্টনার প্রোগ্রামে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লেখা আছে। তো এখানে আই অ্যাকসেপ্ট দ্যাট বেস টার্মস এখানে ক্লিক করবেন, দেন অ্যাকসেপ্ট টার্মস এটাতে ক্লিক করে দিবেন। তাহলে প্রথম কাজ আপনার কমপ্লিট। মেইন কাজ হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় কাজ। তৃতীয় কাজ কোনো কাজ করা লাগবে না, মানে তৃতীয় স্টেপ যেটা আছে সেটাতে কোনো কাজ করা লাগবে না। বাট দ্বিতীয় স্টেপে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় খুলতে হবে, নাহলে আলাদা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি কোনো রকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখুন, তাহলে ইজিলি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে দেন মোটিভেশনে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট কিন্তু ডান, দেখুন ফার্স্ট স্টেপ ডান হয়ে গেছে। এখন আমাকে সেকেন্ড স্টেপে যাইতে হবে। এখানে বলছে যে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। মোটিভেশন বেসিক্যালি অ্যাডসেন্স অ্যাকাউন্টেই করা হয়, অর্থাৎ ইউটিউব চ্যানেল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে জোড়া হয়। তো সেটা কীভাবে করবেন, এখানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার কি কোনো আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি একবারে নতুন চ্যানেল হয়, আপনার যদি কোনো রকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি এই দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন। তো এই চ্যানেলে অ্যাকচুয়ালি ওনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, তো আমি নতুন করে এইখান থেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করব। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওইখানে জাস্ট ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, দেন আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে জুড়ে দিতে পারবেন। তো যেহেতু ওনার নাই, আমি এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, এখন আমি খুলতে চাই। তো যেহেতু নাই সেখানে নো আই ডোন্ট হ্যাভ এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে কন্টিনিউ। দেখুন এখানে জিমেইল যেগুলো লগ ইন করা থাকবে আপনার ব্রাউজারে সেগুলো এখানে চলে আসবে। এখানে দেখুন এই চ্যানেলের যে জিমেইলটা আছে আমি সেই জিমেইলেই বেসিক্যালি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব। আর এটাই বেস্ট ওয়ে। আপনার চ্যানেল যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে থাকবে সেই জিমেল অ্যাকাউন্টে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে এই
জিমেইল অ্যাকাউন্টে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, তার জন্য এখানে ক্লিক করলাম। আমি স্টেপ বাই স্টেপ খুব ভালো করে বোঝাচ্ছি যাতে আপনাদের কোথাও কনফিউশন না থাকে, কারণ এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু মোটিভেশন পাবেন না, রিজেক্ট হয়ে যাবেন। এখানে দেখুন ইওর ওয়েবসাইট, এখানে অটোমেটিক্যালি আপনার চ্যানেলের ইউআরএলটা চলে আসবে, এখানে কিচ্ছু করার দরকার নেই। এখান থেকে যদি আপনি চান যে বিভিন্ন পারফরমেন্স সাজেশনের জন্য ইস করে দিবেন। এরপরে এই সেকশনে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে কান্ট্রিতে আছেন অর্থাৎ যে দেশে আছেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। কোনো ভুল সিলেক্ট করা যাবে না, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না নেক্সট টাইম। আপনি বাংলাদেশে থাকলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করুন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করুন, কিংবা অন্য কান্ট্রিতে থাকলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। অনেকে হয়তো বা ভুল ধারণা নিয়ে আসেন যে বাংলাদেশে মোটিভেশন দেয় না, এখন কিন্তু বাংলাদেশ অফিসিয়ালি মোটিভেশন পায়, ঠিক আছে। সো এইখানে বিষয়টা অ্যাকচুয়ালি ওইটা না, তারপরও হচ্ছে আপনারা প্রপার কান্ট্রি সিলেক্ট করবেন। তো এখান থেকে ক্লিক করবেন, দেন হচ্ছে নিচে আসবেন, বাংলাদেশ খুঁজে বের করবেন, এই যে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন একটু নিচে আসবেন, এখানেও দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখান থেকে আপনার ইয়েস করে দিবেন। দেন সব কিছু পড়তে পারেন, নাও পড়তে পারেন, আপনার ইচ্ছা, সবারই একই দেবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। ওকে, রিডাইরেক্ট হয়ে আরও একটা পেজে চলে যাবে। এইবার হচ্ছে আমি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। আপনারা অবশ্যই সবসময় চেক করবেন এই পাশের লোগোতে যে আসলে আপনি যে চ্যানেলে খুলতেছেন কিংবা যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে খুলতেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে কিনা বারবারই চেক করবেন। ওকে, এখানে দেখুন অটোমেটিক্যালি চলে আসছে অ্যাকাউন্ট টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল দুইটা অপশন আছে। তো যারা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আমার মতো যারা নিজেরাই ভিডিও তৈরি করে, নিজেদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি, তারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবং এইখান থেকে নেমের এখানে আপনার চ্যানেলের নাম আসবে, বাট এইখানে কিন্তু আপনার নিজের নাম দিতে হবে, আপনার এনআইডি কার্ডের যে নামটা সেটা দিতে হবে। এখানে কিন্তু চ্যানেলের নাম দেওয়াই যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি সব কিছু নোট করে রাখছি, এখানে নাম নোট করে রাখছি, আমার নাম্বার নোট করে রাখছি, যেগুলো অ্যাকচুয়ালি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হয়। এখানে অ্যাড্রেসটাও নোট করে রাখছি, পোস্টাল কোডটাও নোট করে রাখছি। তো এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি, এটা এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু। তো বেসিক্যালি এনার নামে অ্যাকাউন্ট হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আমি এখানে নামটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, নামটা দিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, এখানে আমি অ্যাড্রেস নোট করে রাখছি। এই অ্যাড্রেসের এখানে অনেকের একটা কনফিউশন থাকে যে অ্যাড্রেসটা কোন স্টাইলে দেবো। তো যারা বেসিক্যালি গ্রাম অঞ্চলের দিকে থাকেন তাদের তো বাসা নাম্বার টাম্বার নাই, রোড নাম্বার ওইভাবে হয়তো বা জানেন না, তারা এই স্টাইলে আপনি দিতে পারেন। বেসিক্যালি এই অ্যাড্রেসে আপনার পিন লেটার চলে আসবে, আপনি যেখানেই আছেন সেইখানের অ্যাড্রেস দিবেন। আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে ঢাকা যে বাসায় আছেন সেই বাসা নাম্বার সহ যে অ্যাড্রেসগুলো থাকে, আমি যেরকম এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছি সামনে, এই টাইপের অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন। আপনি যদি গ্রামে থাকেন তাহলে এই টাইপের অ্যাড্রেস দেবেন। এরকম যদি হয় যে আপনার পার্মানেন্ট হচ্ছে আপনি গ্রাম, মানে হচ্ছে আপনি গ্রামের বাসিন্দা বাট আপনি ঢাকাতে আছেন, অবশ্যই কিন্তু ঢাকার অ্যাড্রেস দিবেন, কারণ যে অ্যাড্রেস দিবেন ওইখানে একটা পিন লেটার চলে আসবে, ওই পোস্ট অফিসের একটা পিন লেটার চলে আসবে। তো সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে যেখানে আপনি আসেন। তো আমি এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করলাম, উনি বেসিক্যালি গ্রামের সাইটে থাকেন, তো ওনার অ্যাড্রেসটা কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। এবং অ্যাড্রেস লাইন 2 যেটা আছে দেখুন, এখানে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, যদিও অ্যাড্রেসের মধ্যে মোবাইল নাম্বারটা দেওয়া অতটা যুক্তিপূর্ণ না, বাট একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যখন পোস্ট অফিসে পিনগুলো আসে তখন ওই এই নাম্বারে আপনাকে কল করতে পারে। সো এখানে একটু লিখে দিবেন মোবাইল নাম্বার, দেন আপনি এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে পোস্টাল কোড, অর্থাৎ এই অ্যাড্রেসের পোস্টাল কোড কিন্তু পোস্টাল কোড হচ্ছে প্রত্যেক পোস্ট অফিসের একটা কোড থাকে, সেটাই বেসিক্যালি পোস্টাল কোড। তো ওনার এই পোস্টাল কোড এটা আমি এখান থেকে কপি করলাম। দেন একটু নিচে আসলে দেখুন এখানে টাউন বা সিটি দিতে হবে, এটা হচ্ছে যশোরের আন্ডারে আছেন উনি, তো যশোর দিয়ে দিলাম টাউন। পোস্টাল কোড, এই পোস্ট কোড বেসিক্যালি, তো এখানে পোস্ট কোডটা আপনি দিয়ে দিবেন, যেটা পোস্ট কোড 7440। দেন এখানে ফোন নাম্বার, যদিও অপশনাল, তারপরও আপনি এখানে আবারও ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওনার যে ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। ও এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করবেন, আপনি যে দেশে আছেন সেই দেশ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি অন্য দেশ থাকে তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন। আমি যেহেতু উপরে বাংলাদেশ সিলেক্ট করছি এই জন্য অটোমেটিক্যালি বাংলাদেশ চলে আসছে, তাই এখানে আমি নাম্বারটাও দিয়ে দিলাম। ওকে, আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন আমি যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ভালো করে চেক করে নেবেন, যা যা দেখালাম সেইগুলো আবারও ভালো করে চেক করে নেবেন। এখানে বলতেছে যে আপনি ডিরেক্ট রিডাইরেক্ট করতে পারেন অথবা কিছু সময় ওয়েট করেন, তাহলে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় ওয়েট করলে জাস্ট অটোমেটিক্যালি আবার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবেন, অর্থাৎ ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে আসবেন। এই যে দেখুন মোটিভেশনের মধ্যে চলে আসছে। এখানে দ্বিতীয় স্টেপটা হচ্ছে প্রসেসিং উঠবে, কারণ হচ্ছে আমি কেবল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুললাম, এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে ডান উঠবে। দেন তৃতীয় যে গেট রিভিউড এখানে চলে আসবে, দেখুন এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, অর্থাৎ আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু কেবল অ্যাপ্লাই করলাম, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি।
হ্যাঁ, আপনার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়া লাগবে ফার্স্ট টাইম, দেন ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আন্ডারে আমার এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রিভিউ করবে তারা, রিভিউ করার পরে এখানে এটাও অ্যানাবল হয়ে যাবে। আমার কাজ কিন্তু কমপ্লিট, এটা প্রোগ্রেস দেখাচ্ছে। এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এটা ডান দেখাবে, দেন হচ্ছে এইখানে চলে আসবে বিষয়টা, এখানে প্রোগ্রেস দেখাবে। দেন তারা ইউটিউব চ্যানেলে যারা আছে তারা ওইখান থেকে চেক করবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে কিনা, কিংবা কোনো ঝামেলা আছে কিনা। যদি ঝামেলা থাকে তাহলে এখানে রিজেক্ট করে দেবে, যদি ঝামেলা না থাকে তাহলে এখানেও ডান হয়ে যাবে এবং আপনার মনিটাইজেশন অ্যানাবল হয়ে যাবে। আশা করি বুঝতেই পারছেন কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। এখন কথা হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনার চ্যানেল থেকে টাকা আসতেছে, আপনার চ্যানেলে ডলার ঢুকছে। এখন ওই ডলারটা কীভাবে হাতে পাবেন, ওই ডলারটা কীভাবে আপনি টাকাতে কনভার্ট করবেন? ডলারটা চ্যানেলের মধ্যে থাকলে তো আমাদের কোনো লাভ নাই। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং ওই ব্যাঙ্কে কীভাবে টাকা নিয়ে আসবেন, আপনার হাতে কীভাবে টাকা নিয়ে আসবেন। সো ভিডিও দেখতে থাকুন, চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আরেকটা কথা, আমার বোঝানোর স্টাইলে আপনার কেমন লাগে?